2023 কমপ্লিট হয়ে গেল আর এই বছরের মাত্র কয়েকটা দিন বাকি। সব ইন্ডাস্ট্রি থেকেই মোটামুটি আলোচনা শুরু হয়ে গেছে কোন ডিপার্টমেন্টের কোন কোন কাজগুলো নিয়ে সব থেকে বেশি আলোড়ন পড়লো এই বছরে। ওপার বাংলাতেও যেমন হচ্ছে এপার বাংলাতেও তেমন হচ্ছে। গতকাল যেমন আমাদের এপার বাংলায় আনন্দবাজার পত্রিকা বের করেছে এবছরের সেরা 5টা গান, ঠিক একইভাবে আমি দেখলাম বাংলাদেশের তরফ থেকেও বের করা হয়েছে আলোচিত গানগুলো। এবং সব থেকে যেটা বলার ব্যাপার, এই আলোচিত গানগুলোর 5টার মধ্যে 3টেই শাকিব ভাইয়ার। ও মাই গড! নমস্কার বন্ধুরা, আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। এখন লাঞ্চ করতে বসেছি, তোমরা ব্লগটা যখন দেখবে তখন বুঝতে পারবে। তারই মাঝখানে ভাবলাম যে গাড়ি থেকেই তো বসে বসে সকাল থেকে ভিডিও করে যাচ্ছি, তো খাবারটা আস্তে আস্তে একটুখানি শ্যুট করে নেওয়া যেতে পারে, এত ভালো একটা ব্যাকগ্রাউন্ড পেলাম। তো যে বিষয়টা নিয়ে কথা হবে, আমি চট করে একটা ছোট্ট করে আর্টিকেল পড়ব এবং আর্টিকেল পড়ার পরে আমি 5জন শিল্পীর নাম বলবো। প্রথমেই আগে 5জন শিল্পীর নাম বলার পরেই তোমাদের যেটা করতে হবে, কমেন্ট বক্সে জানাবে তো কোন শিল্পী কোন গানের জন্যে এবছরের সেরা মনোনয়নটা বা অডিয়েন্সের কাছ থেকে সবচেয়ে বেশি ভালোবাসাটা পেতে পারে। আমি গানগুলোর নামও বলবো, বাট তার আগে তোমাদের কাছে কোয়েশ্চেন থাকলো। আমি প্রথমে শিল্পীদের নামগুলো বলছি, তোমরা জানাবে যে কোন গানের জন্য তারা সব থেকে বেশি অডিয়েন্সের কাছ থেকে ভালোবাসা পেয়েছে। প্রথম যে নামটা আমরা পাচ্ছি সেই নামটা হচ্ছে খুব স্বাভাবিকভাবেই সোমনুর মনির কোনাল, অর্থাৎ কোনাল। কোনাল কোন গানটির জন্য এবছরে সব থেকে বেশি বাংলাদেশ থেকে ভালোবাসা পেতে পারে এক্ষুনি কমেন্ট করো। এর পরের যে নামটা আমি বলছি সেই নামটা হচ্ছে বালাম। বালাম কোন গানটার জন্য পেতে পারেন সব থেকে বেশি ভালোবাসা কমেন্ট করো। এর পরে থার্ডে যে নামটা আসছে 3 নম্বরে, সেই নামটা হচ্ছে রিয়াদ। রিয়াদ কোন গানটার জন্য পেতে পারে বাংলাদেশের অডিয়েন্সের কাছ থেকে সব থেকে বেশি ভালোবাসা। আর 4 নম্বরে থাকছে ইমরান, 5 নম্বরে থাকছেন ঈশান মজুমদার। তো অবশ্যই এই 5জন শিল্পীর নাম আমি বললাম। এবার তোমরা বলো, আমার ভিডিওটা গোটাটা না দেখে তোমরা কমেন্ট করে বলো কোন কোন গানগুলো। আমি আবার একবার নামগুলো বলি। প্রথমে আছে কোনাল, তারপরে আছেন বালাম, তারপরে আছেন রিয়াদ, 4 নম্বরে আছেন ইমরান, আর 5 নম্বরে আছেন ঈশান মজুমদার। তো আশা করছি তোমরা অনেকেই ইতিমধ্যে কমেন্ট করে ফেলেছো। এইবারে আমি চট করে গানগুলোর নাম বলে ফেলি। গানগুলোর নাম বলতে গিয়ে আমি অবশ্যই এই আর্টিকেলটা পড়বো, কেননা শুধু গানগুলোর নাম বললে হবে না, একটা গানের পেছনে অনেক মানুষের পরিশ্রম থাকে, তাই ছোট্ট ছোট্ট করে লেখা আছে, আমি সবটাই কিন্তু পড়বো। বিগত সময়ের চেয়ে কোনালের এবছর ছিল সবচেয়ে সফলতার বছর। চলচ্চিত্রের 3 গান তুমুলভাবে আলোচিত হয়েছে। ঈদ উল ফিতরে লিডার আমি বাংলাদেশ চলচ্চিত্রের সুরমা সুরমা গান গেয়ে আলোচনার সূত্রপাত, সেটা বহুগুণ বেড়ে যায় ঈদ উল আজহায় মুক্তি পাওয়া প্রিয়তমা চলচ্চিত্রের টাইটেল গান। একই দিনে মুক্তি পায় প্রহেলিকা চলচ্চিত্রের মেঘের নৌকা। এই 3 গান কোনালের কণ্ঠকে পৌঁছে দিয়েছে সব শ্রেণীর শ্রোতাদের কাছে। হলো, এরপরে আমরা চলে আসি বালাম। বালামের কথা যদি বলি, আমরা সঙ্গীত শিল্পী বালামের সফল প্রত্যাবর্তনের বছর ছিল এটি। প্রিয়তমা গানের টাইটেল গান ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার মাস কয়েক আগেই ঘোষণা দিয়েছিলেন সঙ্গীতে তিনি নিয়মিত হচ্ছেন। তার সেই ঘোষণার বাস্তব প্রতিফলন ঘটেছে ঈদ উল ফিতরে মুক্তি পাওয়া চলচ্চিত্রে। হাটে বাজারে মানুষের মুখে মুখে ফিরেছে ও প্রিয়তমা আমার প্রিয়তমা। একটা ছোট্ট মিস্টেক আছে, ঈদ উল ফিতরে নয়, এটা হবে ঈদ উল আজহাতে। আচ্ছা, রিয়াদের কথায় যদি আসি আমরা 3 নম্বরে, চলচ্চিত্রের প্রথম গান থেকেই তুমুল পরিচিতি এই তরুণ তুর্কি। প্রিয়তমা চলচ্চিত্রে সোমেশ্বর অলির লেখা ও প্রিন্স মাহমুদের সুরে ঈশ্বর গানটি রিয়াদকে গায়ক হিসেবে এবছরে প্রতিষ্ঠিত করেছে। ঈশ্বর গান শুধু শ্রোতারাই গ্রহণ করেননি, রিয়াদের কণ্ঠ ড্রয়িং রুম থেকে শপিং মল সবখানেই বেজেছে। নাম্বার 4, ইমরান। এবছরের অন্যতম সফল গায়ক ইমরান। লিডার আমি বাংলাদেশ চলচ্চিত্রের গাওয়া সুরমা সুরমা গানটি শ্রোতারা গ্রহণ করেছেন। একই সঙ্গে প্রহেলিকা চলচ্চিত্রের মেঘের নৌকা গানে আবেগ মিশ্রিত রোম্যান্টিসিজমে ভেসেছেন শ্রোতারা। 5 নম্বর, ঈশান মজুমদার। নিজস্ব ইউটিউব চ্যানেলে নিঠুর মনোহর গানটি প্রকাশ করেছিলেন ঈশান মজুমদার। হয়তো তিনি নিজেও বুঝতে পারেননি এই গান মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়বে, হাজারো উঠতি শিল্পী গাইবেন তার গান। এই গান ঈশানকে কোক স্টুডিওতে গান গাইবার সুযোগ করে দিয়েছে। সো ইটস আ ফ্যান্টাস্টিক নিউজ আমরা দেখতে পেলাম। তাহলে আমরা 2টো সিনেমার নাম বেসিক্যালি পেলাম, যে 2টো সিনেমাতেই নায়ক হিসেবে কাজ করেছেন শাকিব ভাইয়া। একটা হচ্ছে লিডার আমি বাংলাদেশ, আর একটা হচ্ছে
প্রিয়তমা। তো এবার তোমরা বলো, একজন শিল্পী, বাংলাদেশে পুরো বছর জুড়ে প্রচুর সিনেমা রিলিজ হয়েছে, কিন্তু যে কটি নাম আমরা পেলাম, যে কটি গানের নাম পেলাম, তোমরা দেখো সাকিব ভাইয়াই হিরো। এর থেকে আবার প্রমাণিত হয় সাকসেসের অপর নাম মেগাস্টার শাকিব খান। চলো বন্ধুরা, তোমাদের কি বক্তব্য এন্টায়ার বিষয়টাকে নিয়ে কমেন্ট করে জানিও। আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।